এটাতে আপনারা যে আমাদের কথাগুলো শুনতেছেন এবং বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন, আপনারা যে এখনো বিক্রি হয়ে যাননি, এই জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ। আমরা আরো একটা ব্যাপার বলতে চাই। ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে, কিন্তু তার যে সিস্টেম রেখে গেছে সেটা এখনো রয়েই গেছে। সিস্টেমটা যারা পরিচালনা করছে তারা রয়ে গেছে। এই যে বিটিআরসিতে দায়িত্বপ্রাপ্ত যতজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা সকলেই কিন্তু হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত, আপনারা জানেন। তারা আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, এই আন্দোলন এত আত্মত্যাগ, এত শহীদের রক্ত গড়া আমাদের এই নতুন স্বাধীন দেশের সিস্টেম অথবা সিস্টেম পরিচালনা করার ভালো লোকগুলো এগুলো কিভাবে তার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার সাহস পায়? এনইআইআর সিস্টেমের মাধ্যমে পরিকল্পিত অর্থনৈতিক ধ্বংসযোগ্য, সামাজিক অবক্ষয় এবং জাতীয় নিরাপত্তা হুমকির জন্য আজকের এই প্রতিবাদ। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে সমবেত হয়েছি একটি আত্মঘাতী সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তুলতে। সরকার এনইআইআর সিস্টেম চালু করার যে তোড়জোড় করছে তা কেবল প্রযুক্তিগত পরিবর্তন নয়, বরং এটি লক্ষ লক্ষ মানুষের পেটে লাথি মারা এবং দেশের অর্থনীতিকে মুষ্টিমেয় কিছু কর্পোরেট দালালের হাতে তুলে দেওয়ার এক নীল নকশা। সামাজিক অবক্ষয় ও কর্মসংস্থানের সংকট। সরকার কি ভেবে দেখেছে এই সিস্টেম চালু হলে এই খাতের সাথে জড়িত হাজার হাজার মানুষ যখন রাতারাতি বেকার হয়ে পড়বে তখন তাদের ভবিষ্যৎ কি হবে? বাংলাদেশে কর্মসংস্থানের তীব্র সংকটের এই সময়ে এই দক্ষ জনশক্তি যখন কর্মহীন হয়ে পড়বে তখন তাদের অপরাধের পথে পা বাড়ানো থেকে কে রক্ষা করবে? এই খাতের কর্মীরা যখন ঋণের চাপে দিশেহারা হয়ে পড়বে তখন তারা চুরি, ডাকাতি এবং মাদকের মতো পথ বেছে নেবেন। তার গ্যারান্টি কি সরকার দিতে পারবে যে তারা এগুলো বেছে নেবে না? বেকারত্বের অভিশাপে আমাদের মা বোনরা যখন অনৈতিক এবং সামাজিক অবক্ষয়মূলক কাজে বাধ্য হবে সেই দায়ভার কি নীতি নির্ধারকরা নেবেন? সামাজিক বিশ্লেষকরা কি সরকারকে এই ভয়াবহ পরিণতির কথা জানাননি? অর্থনৈতিক বিপর্যয় ও ঋণের বোঝা আমাদের মোবাইল ব্যবসায়ী কমিউনিটির উপর আজ ঋণের পাহাড়। অনেক উদ্যোক্তা এনজিও থেকে লোন নিয়েছেন, কেউ কিস্তিতে ঘর সাজিয়েছেন, কেউ বা বোনের গয়না, স্ত্রীর গয়না বন্ধক রেখে ব্যবসায় পুঁজি দিয়েছেন। অনেকে মাসিক আয়ের উপর ভিত্তি করে স্বজনদের বিদেশে পাঠিয়েছেন ঋণের টাকায়। এনইআইআর বাস্তবায়িত হলে ব্যবসা বন্ধ হয়ে এই মানুষগুলো যখন ঋণের দায়ে আত্মহত্যার পথ বেছে নেবে তার দায়ভার কে নেবে? অর্থনৈতিক বিশ্লেষকদের পরামর্শ ছাড়াই কেন এমন একটি আত্মঘাতী নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে? একটি গণতান্ত্রিক দেশের সরকারের মূল দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। আজ আমরা আমাদের লক্ষ লক্ষ পরিবারের সেই জানমালের গ্যারান্টি চাই। কর্পোরেট মনোপলি ও গোপন অর্থায়ন আমরা দেখতে পাচ্ছি কেবল গুটি কয়েক কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতি মুনাফার লোভে এই অস্থিরতা তৈরি করা হচ্ছে। আমাদের প্রশ্ন, এই প্রফিটের টাকা কি কেবল তাদের পকেটেই যাচ্ছে নাকি এর পিছনে নিষিদ্ধ কোনো সংগঠন বা গোষ্ঠীর কাছে অর্থায়নের কোনো গোপন আঘাত রয়েছে? আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করছি। ডি রেজিস্ট্রেশন এবং চোরাই ফোনের সিন্ডিকেট। ডি রেজিস্ট্রেশন একটি চরম জটিল প্রক্রিয়া। এর ফলে সাধারণ ভোক্তা যদি ফোন হারায় বা কারো ফোন চুরি হয়ে যায় তবে সে আর কখনোই তা ফিরে পাবে না। আমাদের সন্দেহ হচ্ছে এই নীতির পেছনে কুশীলরা
কি বাংলাদেশ থেকে চোরাই ফোন অন্য দেশে পাচারের কোনো বড় আন্তর্জাতিক সিন্ডিকেটের সাথে জড়িত? আমরা এর স্বচ্ছ তদন্ত চাচ্ছি। অযৌক্তিক প্রযুক্তিগত অজুহাত। বর্তমানে বাংলাদেশে সিম কার্ড এবং IMEI ডাটা সরকারের কাছে স্বয়ংক্রিয়ভাবেই চলে যায়। এই প্রযুক্তি বহু বছর ধরে চলে আসছে। তাহলে নতুন করে এই জটিল এবং জনভোগান্তিমূলক NEIR নীতির প্রয়োজনীয়তা কোথায়? এটি কি কেবল জনরোষ সৃষ্টির একটি ষড়যন্ত্র? আজকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা নির্যাতিত, আমরা প্রতারিত। এই প্রতারণা কেবল ব্যবসায়ীদের সাথে নয়, পুরো জাতির সাথে করা হয়েছে। গত কয়েকদিনে ছাত্র সমাজ, ব্যবসায়ী সমাজ এবং সাধারণ ভোক্তারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করছে। আমরা আমাদের শহীদ ওসমান হাদির সেই ঐতিহাসিক বাণী মনে করিয়ে দিতে চাই, এখন আর প্রতিবাদ নয়, এখন থেকে হবে শুধু প্রতিরোধ। যদি অনতিবিলম্বে এই দেশ বিরোধী ও জনবিরোধী NEIR সিস্টেম বাতিল করা না হয়, তবে আমরা সর্বস্তরে জনগণকে সাথে নিয়ে রাজপথে এমন কঠোর প্রতিরোধ গড়ে তুলব যার পরিণাম শুভ হবে না।